হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটকের ট্রেনিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করতে মূলত হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এবং হচ্ছে আমাদের সাউন্ডটা হলে কিন্তু মেকিং হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, আর সাউন্ডটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপসটিও চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার ফেভারিট হচ্ছে 10টা পিকচার সিলেক্ট করবেন। তো এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 10টা পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে এখান থেকে 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে 10টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে অপশনগুলো দেখতে পাবো। তো ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর 960 যেটা রেশিওটা, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা আমাদের যে ফটোগুলো আছে, এই ফটোগুলো প্রত্যেকটা আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে, কারণ একটা পিকচার হচ্ছে আমাদের এক এক রকম। মানে যেহেতু আমাদের হচ্ছে এখানে যেই পিকচারগুলো আছে, মানে এক একটা হচ্ছে দেখা গেলো যে ডাউনলোড করা, যেহেতু এক একটা এক সাইজের পিকচার, যার কারণে আমাদের যেহেতু টিকটক লাইকের যে রেশিওটা, এই অনুযায়ী আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করার পর এখান থেকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, মানে ফুল স্ক্রিন করলে কিন্তু ভিডিওটা আপনার অনেক সুন্দর হবে, কারণ ফুল স্ক্রিনটা যদি না থাকে তাহলে এক একটা ফটো সাইজ একই রকম থাকলে সুন্দর হবে না ভিডিওটা। তারপর আমাদের ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা স্টিল পজিশনে চলে যাবো। যাওয়ার পর এবার সাউন্ডটা অ্যাড করবে, যেন অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্ট। দেন এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর হচ্ছে ইনপুট সাউন্ড অ্যাডোতে ক্লিক করবো। তারপর ফটোর ডুরেশন অ্যাডজাস্ট করবো। তো এইখান থেকে হচ্ছে আমরা যে ফটোটা আছে, এই ফটোটার ডুরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা যে প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এখানে 1.2 করে দিব। ওকে, প্রথম পিকচারে 1.2 করে দিলাম। দেন 2 নম্বর যে পিকচারটা, এটা হচ্ছে আমরা 3.6 রাখবো। এখান থেকে 3.6। ওকে, 3.6। তারপরে এখান থেকে 3 থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত, মানে 2-এর পরে 4টা পিকচার হবে হচ্ছে আপনার 1.2। এখান থেকে হচ্ছে আমরা 1.2 করে দিব। ওকে, 3 নম্বর গেল। তারপর হচ্ছে 4 নম্বরটা সেমভাবে 1.2, 5 এবং 6 1.2। ওকে, 6 পর্যন্ত 1.2 হবে। তো আমি হচ্ছে আপনাদের সুবিধাতে কিন্তু হচ্ছে ডুরেশনের লিঙ্কটা সাইডে দিয়ে দেবো, আপনারা লিস্টটা দিয়ে দেবো, ওই অনুযায়ী করে নিতে পারবেন। তারপর লাস্ট 4টা পিক্সেল ডুরেশন হবে 0.6। ওকে, এখান থেকে আমরা 0.6 দিয়ে দিব। তো আমি যেটা বলছি আমি সাইডে লিস্টটা দিয়ে দেবো, আপনারা সুবিধার্থে এখান থেকে দেখে তারপর হচ্ছে এগুলোকে মিলিয়ে নেবেন। ওকে, তো 0.6 দিলাম। লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড যতটুকু, এখান থেকে 0.7 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, অ্যানিমেশন। তো আমরা প্রথমে হচ্ছে অ্যানিমেশনটা অ্যাড করি, তারপর ট্রানজিশনে চলে যাই। দেন আমরা এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো। এখানে কিন্তু আমাদের ইফেক্ট আছে। ওকে, তো আমরা প্রথম পিকচার যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন, তারপর এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে চলে যাব। না, সম্ভবত একটু নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। তো এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর প্রথম পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করব। তারপরে 2 নম্বর পিকচারে ক্লিক করব। 2 নম্বর পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখান থেকে পেন্ডুলাম 1-এর পরে 2 দেখতে পারবো। ওকে, তারপর এখান থেকে আমরা 3 নম্বর পিকচারে ক্লিক করব। 3 নম্বর থেকে শুরু করে আমরা 6 নম্বর পর্যন্ত এখান থেকে আমরা জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। যেটা রাইট সাইড স্ক্রল করলে দেখবেন জুম 2। ওকে, তাহলে মানে 2-এর পরে 4টা পরপর আমরা যেমন হচ্ছে 4টা সেম ডুরেশন দিয়েছিলাম, ওই 4টা পিকচারে আমরা জুম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, 2টা গেল। দেন হচ্ছে এটা হচ্ছে 5 নম্বর, তারপরে হচ্ছে 6 নম্বরটাও আমরা জুম 2টা সিলেক্ট করলাম। ওকে, তারপরে লাস্ট যে 4টা পিকচার থাকছে, এই 4টা পিকচারে আমাদের ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ডিস্টর্ট রাইট। ওকে, লাস্ট 4টা। তো কোনটাকে আমি সেই হচ্ছে সাইডে দিয়ে দেবো, ওই অনুযায়ী কিন্তু আপনারা করে নেবেন, কারণ এখান থেকে আমি বলতেছি আপনারা হয়তো মনে রাখতে পারবেন না বা বুঝতে পারবেন না। অনেকে লিস্টটা দিলে আপনারা ধীরে সুস্থে আপনি ভিডিওটা মেক করতে পারবেন। তারপর আমাদের অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে এবার আমরা ট্রানজিশন ইফেক্ট দেবো। তারপর হচ্ছে আমাদের ভিডিও ইফেক্ট। ট্রানজিশন ইফেক্টটা দেওয়ার ক্ষেত্রে আমাদের জাস্ট একটা হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু ট্রানজিশন ইফেক্ট এখানে আমাদের দিতে হবে। তো এখান থেকে দেওয়ার জন্য আমরা যে কোনো একটা ম্যানেজমেন্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে থাকবো। বেসিকের থেকে আমরা ব্যালেন্স যেই ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তারপর রাইট অপশনে ক্লিক করবো। প্রত্যেকটাতে ট্রানজিশন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখানে ইফেক্ট অ্যাড করবো, ভিডিও ইফেক্ট। তো অ্যাড করার জন্য আমরা দ্বিতীয় পিকচার স্টার্ট পজিশনে আসবে। এখানে প্রথম পিকচারে কিন্তু কোনো ইফেক্ট আমাদের হবে না। তো এখানে দ্বিতীয় পিকচারে স্টার্ট পজিশনে আসার পর এবার হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাব, তারপর ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মুড ক্যাটাগরিতে। ওকে, মুড ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পর এখান থেকে হচ্ছে আমাদের যে 2 নম্বর যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করতে হবে। তারপর এটা ডুরেশনটা আমাদের ইন্ড অবধি দিয়ে দিতে হবে, মানে দ্বিতীয় পিকচার স্টার্ট থেকে দ্বিতীয় পিকচার ইন্ড। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর এটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে হচ্ছে আমাদের এই পরবর্তী যে পিকচারগুলো আছে, এই পিকচার পর্যন্ত কিন্তু আমাদের এটা দিয়ে দিতে হবে। ওকে, তো এটা আমরা এই পিকচার দিয়ে দিলাম। তারপর আবারও কপি, হ্যাঁ এইটা। ওকে, তারপর আবারও কপি করতে হবে। আমাদের লাস্ট 4টা পিকচারে হচ্ছে জাস্ট এই ইফেক্টটা হবে না। তাছাড়া আমাদের এখানে যেহেতু 10টা টোটাল পিকচার আছে, 10টার ভিতরে 4টা যদি না হয়, বাকি 6টাতে কিন্তু আমাদের এই ইফেক্টটা হচ্ছে, বাকি 6টা বলতে প্রথম একটা পিকচার বাদ, মানে টোটাল আমাদের 5টা পিকচারে ইফেক্ট হবে, 5টা পিকচারে হবে না। ওকে, তো
দিয়ে দিলাম। দেন লাস্ট 4টা পিকচারে কিন্তু আমাদের ইফেক্টটা বাকি আছে এবং হচ্ছে আমাদের প্রথম পিকচারটা। এখান থেকে 2 থেকে শুরু করে আমাদের হচ্ছে আপনার 6 নম্বর পিকচার পর্যন্ত কিন্তু এই যে ইফেক্ট হচ্ছে। তারপর আমরা চাইলে ভিডিওটাকে এখন প্লে করে দেখতে পারি। তো আমরা যেভাবে ভিডিওটা মেক করছি, আপনি যদি এইভাবে ভিডিওটা মেক করেন তাহলে অনেক সুন্দরভাবে যেরকমটা আপনারা দেখতেছেন ঠিক ওইরকম একটা ভিডিও কিন্তু মেক করতে পারবেন। সাউন্ডের সাথে কিন্তু অনেকটা মিল আছে ভিডিওর। তো সর্বশেষ কাজ আমরা ভিডিও সেভ করার আগে এখান থেকে রেজুলেশনটা হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আপনার কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।